আমি যে সবার ভরসা করবো কিভাবে বুঝি না তো তাই যে বুঝি না। ফ্ল্যাশব্যাক। আজকে মেকআপ করতে করতে কিছু তিতা কথা আপনাদের লগে শেয়ার করব। হয়তো বা কিছু কিছু মানুষের এই ভিডিওটা আজকে ভালো নাও লাগতে পারে, হয়তো বা তাকে মনে লাগতেও পারে, বাট আমার কিছু করার নাই। যেটা আমি ফিল করি আমার লগে হইয়া থাকে ওই বিষয়ে কিছু একটা কথা কম। তো আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে এসব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। তো লন শুরু করুন যাক আজকের তিতা কথা। বন্ধু বান্ধব কোন, আত্মীয় স্বজন কোন, যেইটা ইচ্ছে সেটাই কোন না কেন, দেখবেন স্বার্থে আঘাত লাগলে আপনার চিনা তো দূর, আপনার কথা ভুলেও ভাববো না। এই কথাটা কেন কইলাম কোন? তো এই যে ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব আঙ্গুর লগে আশেপাশে থাকে, সবাই কিন্তু আঙ্গ বেস্ট ফ্রেন্ড হয় না। আর আমার কেন জানি মনে হয় এখনকার পৃথিবীতে বা এখনকার যে জেনারেশন, বন্ধু বান্ধব নামের কোনো কিছু নাই, সব শো অফ। এখন হয়তো কিছু কিছু আপুরা কইবেন যে না বন্ধু বান্ধব অবশ্যই আছে। হ্যাঁ হয়তো বা আছে, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু 100 ভাগের ভিতরে দেখবেন কি 80 ভাগে ফেক। ভিতরে আমি একটা পার্সেল আনবক্সিং করতেছিলাম, আর এটা হলো ফোন কভার। আর এই অর্নিস আপুর সাথে আমার সম্পর্ক প্রায় 2 বছর সামথিং। মানুষটার কোনো রিজন লাগে না, কোনো কিছু লাগে না, যখন মন চায় তখনই হচ্ছে পাঠাই দেয়। তো আমার বার্থডে ওকেশনের সময় কোনো গিফট আমার দিতে পারে না, তাই বার্থডে উপলক্ষে নিজে কাস্টমাইজ কইরা কভার গুলা পাঠাইছে। আর ওনার পেজের নাম হলো অর্নিস, আর ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা দিয়ে দেবো, চেক আউট করে নিতে পারেন। মন পছন্দ মতন ফোন কভার ওর কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যাই হোক গান কথাতে ফেরতাহি, বন্ধু বান্ধব না আত্মীয় স্বজনের ভিতরেও না কিছু ক্যাটাগরিজ আছে। দেখবেন কি নিজের আত্মীয় স্বজন আপনার সামনে আপনার অনেক প্রশংসা করলো, আপনার নামে অনেক ভালো করলো, কিন্তু যেই না আপনি তার থেকে একটু পিছ পাইলেন, মেইন ঝামেলা তো লাগে টাকা পয়সা নিয়ে। মনে করেন যে আপনার অনেক অর্থ সম্পদ বা আপনি আর্থিকভাবে সচ্ছল, আপনার টাকা পয়সা আছে, বা আপনার আত্মীয় স্বজনরা একটু আপনার থেকে নিম্নস্থল, আপনার কাছে টাকা পয়সা চাইছে, তো আপনার কোনো একটা কারণে ওই টাকাটা হয়তো বা অন্য কোথাও খরচ হয়ে গেছে, বা আপনার কাছে আসলে এখন টাকা নাই, কিন্তু ওরা জানি না বলছে যে আপনার কাছে কোটি কোটি টাকা, আপনার ব্যাংক ভরা খালি টাকা, ওগুলো আপনি ওগুলো গিয়ে রেখে দিচ্ছেন। মানে দিতে হবে বাধ্যতামূলক, কে লেগে দিবেন না সম্পর্ক অনেক নষ্ট। দেখবেন এই যে একটু আগে আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইছে, তার 2 মিনিট পরে, মানে টাকা চাওয়ার 2 মিনিট পরে আপনার লগে তিতা কথা ছাড়া তাগো মুখ থেকে আর একটা কথাও বেরোব না। আজকে অনেক কষ্টে এই কথাগুলো কইতেছি, কারণ নিজের সাথে সারাক্ষণ এই জিনিসগুলো ডিলিট করতে পারতেছি, তো আমি না আসলে নিতে পারতেছি না। কথা থেকে সইরা না যাই, আরো অনেক কিছু বলার আছে। তো এই যে আপনার সাথে সম্পর্ক আপনার আত্মীয় স্বজনের খারাপ হইব, এরা আর কখনো আপনার ভালো দেখতেই পারবে না। যদি আপনি ফোনও দেন, ফোন কখনোই ধরবে না। আর যদি ভুলবশত দইরা ওলায়, তাও আপনার কাছে মনে হইব কি আপনি পৃথিবীর সব থেকে বড় আর কি ক্রাইম করে ফেলছেন, আপনি অনেক বড় অপরাধ করে ফেলছেন। ওরা অলওয়েজ এটা কথার মাধ্যমে আপনার প্রিটেন্ড করাইতেই থাকবো, বুঝাইতেই থাকবো। এখন এই বন্ধু বান্ধবের ক্ষেত্রে তো আপনার সার্কেলের ভিতরে এমন অনেক বন্ধু বান্ধব থাকবো যারা কিনা বছরের পর বছর আপনার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করে না, কখনো দেখা সাক্ষাৎ করে না। আপনি ভালো আছেন না বুড়া আছেন ওইগুলো আগে দেখার বিষয় না, বাট মনে করেন যে আপনি কোনো একটা কিছু পড়ছেন, আপনার ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে, তখন জিজ্ঞেস করবো কিরে দোষ ভুলেই গেছোস, মনেই নাই কিরে। বা আপনি এমন কিছু একটা করছেন যেটা ওর কাছে অনেক ভালো লাগছে, বা এক সময় অনেক জায়গায় কোথাও একটা গেছেন, ওই জিনিসটা ও রিপিট করতে চাইছে, বাট কেমনে কি বুঝতে পারতেছে না, তখন আপনার কাছে সাজেশন চাওয়ার লেগে আইবো। এমনি কিন্তু ভুলেও আপনার লগে তেমন একটা যোগাযোগ নাই, তেমন টেক্সট নাই, ও লাইনে থাকে আপনিও লাইনে থাকেন, বাট কেউ কারোর লগে কথা কর না। দরকারের সময় ওই বন্ধুরা আপনারা নক দেয়, আর কথার প্রেক্ষিতে একটা কথাই কেউ কি রে ভুলে গেছোস, এখন তো বড় লোক হয়ে গেছোস, এখন তো নতুন বন্ধু বান্ধব হয়েছে। আরে ভাই তুই যদি কথাবার্তাই না করস, তোর লোক যখন কমিউনিকেট ঠিকই না থাকে, তো নতুন বন্ধু বান্ধব বানাবো না। আর ধরলাম যদি বড় লোক হইয়া যায় থাকি, তাহলে তোর মতন ওকিনি ফকিনি টেক্সটের রিপ্লাই আমি কেন দিব, আর তোর আমি বন্ধু কেন বানাবো? তার মতন সুবিধাবাদী মানুষরা কেনই বন্ধু বানাইতে হবে, কেন তার লাগে কথাই কইতে হবে? আমার পয়েন্ট হইতেছে এইটা। সব বিষয় যখন মনে করি না, তখন খালি একটা কথাই মাথায় ঘুরে যে এরপর থেকে যদি কিছু জিজ্ঞেস করতে আসোস, আগে বিকাশে 2000 টাকা পাঠাবি, তারপরে তোর যা জিজ্ঞেস করার কবি আমি উত্তর দিব। কারণ এইরকম সুবিধাবাদী মানুষ কারো বন্ধু হইতে পারে না, আর এখনকার দিনে ফ্রিতে কেউ কিছুই দেওয়ার চেষ্টা করে না বা দেয়ও না। তো আমি যদি জ্ঞান দেই বা আমি যদি কিছু কই, তাহলে আমি ফ্রিতে কেন দিব? কথাগুলো শুই না অনেকেরই ভালো নাই লাগতে পারে, বাট বিশ্বাস করেন বাস্তবতা এইটাই, আর এইটাই অহরহ ওই আইতেছে। এমনও সময় ছিল যখন আমরা স্কুলে পড়তাম, আমার বাসা থেকে আমার দিত 10 টাকা, আর আমার বান্ধবীরা বাসা থেকে 10 টাকা। তো যেহেতু হচ্ছে আমগো কাছে টাকা একদমই অল্প, বাট ফুচকা খাওয়ার ইচ্ছা থাকে অনেক বেশি, তাই আঙ্গো দুইজনের 10 টাকা 10 টাকা 20 টাকা জোড়া দিয়ে আমরা অনেকগুলো ফুচকা খাইতাম, আর নিজেও শান্তি পেতাম, আর মেমোরিজ গুলো একটু অন্যরকম আছিল। আর এখনকার দিনে এটা কল্পনা করাই যায় না। কে কারে কতটুকু খাওয়াইছি এগুলো নিয়ে তো কখনো কথাই কইতাম না। আর এখনকার জেনারেশনে আপনি একদিন আপনার বান্ধবীরা খাওয়ান, দ্বিতীয় দিন যদি আপনি তারা না খাওয়ান, এই খোরাটা ও আপনার কাছে না কইলে আরো 4 জন মানুষের কাছে যায় কইব। ওই 12-13 বছরের পরে
পরে বন্ধুত্বগুলা যা হয় না, এগুলো একটাও লং লাস্টিং তো করে না বড় আর লগে লগে এগো ফেকনেস গুলো আস্তে আস্তে সামনে হয়। আর যেগুলার কারণে বন্ধুত্বগুলার উপর থেকে মন মানসিকতা একদমই উঠা জায়গা, এগুলো থাকেই না। তো এখনকার যুগে এখনকার মানুষের বেশি বন্ধু বান্ধব যারা থাকে বা যে কয়টাই থাকে না কেন, ওগুলো সব ফেক। হাতে 2-1টা মানুষ থাকে যার কাছে আমরা সবকিছু শেয়ার করি আর যার মনে হয় আসলে ওর আঙ্গ বন্ধু, ঠিক আছে। তো একটা জিনিসই কম, বন্ধু বান্ধব চুজের ক্ষেত্রে একটু সাবধান থাকেন, যারে তারে বন্ধু বানাইতে যায় না। আর কেউ যদি আপনারা বন্ধু দাবি করে এটা জিজ্ঞেস করে আপনার সময় নষ্ট করতে আহেন, প্লিজ তার কাছ থেকে অবশ্যই আগে অগ্রিম টাকাটা নিয়ে নেবেন, তারপর ওরা যা কর করবেন। আপনার সময় নষ্ট হইলেও আপনার ওই জায়গা থেকে ইনকাম হইতেছে, হয়তো বা শুনতে আপনার কাছে ভালো নাই লাগতে পারে, বাট এখনকার দুনিয়ায় আমার মনে হয় এইটা করাই দরকার আর এইটাই সবার লাগে প্রযোজ্য হওয়া উচিত। তাইলে কিছু কিছু সো কল ফ্রেন্ড একবারে জায়গা মতন ঠিক হয়ে যাবো, নিজের বন্ধু দাবি করব না। যাই হোক গা, তো দেখতে দেখতে আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে গা। যাই হোক কাছে ভালো লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।